শুনে রেখে দেয় এরকম ভাবে বান্দাকে কবরস্থ করে দিয়ে চলে আসা হবে। কবরটা এত অন্ধকার হবে, বলো তো দেখি কবর কি কোনো জায়গায় মাটি ফাঁকা রাখে? জোর করে বলো, কোন জায়গায় ফাঁকা রাখে না। কবরটা এত চেপে চেপে মাটি দেওয়া হবে, এত অন্ধকার হবে। আমেরিকায় এরকম একটা ডার্ক মানে অন্ধকার জায়গা তৈরি করেছে, মাটি থেকে 3000 ফুট নিচে সে জায়গায় এত অন্ধকার, মানুষ ঘুরতে যায়, সেখানে ঘুরতে গিয়ে ভয় খেয়ে যায় অন্ধকার দেখে। এই দুনিয়ার মানুষেরা বলো তো দেখি, হঠাৎ করে এই প্যান্ডেলে আলো জ্বলছে, যদি আলোগুলো একবারে বন্ধ হয়ে যায় এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। আমরা তাড়াতাড়ি করে লাইট জ্বালাই, ফোনের লাইট। আগেতে মানুষ লাইট জ্বালাতো, এরকম ভাবে কবরটা এত অন্ধকার হবে, বলো তো দেখি। তারপরেও আমাদের অন্ধকারের জন্য লাইট জ্বালাতে হয়, কিন্তু দুনিয়ায় তো চাঁদের আলো আছে, দুনিয়ায় তারার আলো আছে, কোথাও না কোথাও আলো জ্বলছে। এই দুনিয়ার মানুষেরা কবরটা এত অন্ধকার হবে, কবর দুনিয়ায় অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসা হবে। 41 পা মুরাদ এসেছে, 41 পা আসতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে। বান্দা কবর থেকে উঠে বসে যাবে, কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। এরকম ভাবে কেউ রোগে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, আল্লাহ তাকে ভালো করে দিবে। এরকম ভাবে কেউ আপনার এরকম ভাবে এমনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ভালো হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা এরকম ভাবে কবরবাসী এরকম ভাবে তার রোগ ভালো হয়ে যাবে। কবরবাসী এরকম ভাবে আপনারা যে মাটি দিয়ে আসবো, আমরা যে মাটি দিয়ে আসি, আমাদের পায়ের আওয়াজ শুনতে পায়, কবরবাসী উঠে দাঁড়িয়ে বড় ছেলের নাম ধরে ডাকবে, এরকম ভাবে পাড়া প্রতিবেশীদের নাম ধরে ডাকবে। হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? এই দেখো আমি দেখতে পাই, তোমরা আমার দিকে তাকাও, আমি ভালো হয়ে গেছি, কোথায় রেখে দিয়ে চলে যাচ্ছ? কবর চিৎকার করে কাঁদতে লাগবে। এ দুনিয়ার মানুষেরা এরপরে বান্দার কবরে মুনকার নাকি ফারিস্তা আসার আগে কবরটাকে এরকম ভাবে কবরে রেখে দিয়ে চলে আসবে, বলো তো দেখি। এরপরে বান্দার কবরে মুনকার নাকি ফারিস্তা আসবে, বান্দাকে তুলে বসাবে। কবরবাসী এরকম ভাবে মুনকার নাকি ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে।